আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে একেবারে একটা অন্যরকম উপস্থাপনার সঙ্গে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। দেখো, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে শিক্ষক শিক্ষিকাদের আবার স্টুডেন্টদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। আমি যখন চাকরিতে জয়েন করি, অর্থাৎ 2000 সালের এসএসসি দিয়ে আমার স্কুলে জয়েনিং, তো সেই সময় সিনিয়র স্যারদের মুখে গল্প শুনতাম যে প্রথমে 5-6 অ্যাপ্রুভাল হয়েছিল, তারপরে 7-8 অ্যাপ্রুভাল হওয়ার জন্য আমাদেরকে স্টুডেন্টের বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্ট নিয়ে এসে ভর্তি করাতে হয়েছে। এখন আবার সেই 25 বছর পরে আবার স্টুডেন্টদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? এটা কিন্তু স্টুডেন্টদের চরম ঔদাসীন্যের কারণে। কিরকম না, ধরো আমাদের যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি মাধ্যমিক 1990 সালের ব্যাচ, মানে যেদিন ফর্ম ফিল আপ হবে বা যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবো, মানে বাড়িতে যেন একটা উৎসব। মা পারলে পুজো দিয়ে চলে আসেন। এখন স্কুলে করোনার টাইম থেকে সব স্কুলেই আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন হবে, তোমরা রেজিস্ট্রেশন করো, তোমরা 9-এ পড়ছো, তোমরা 10 কমপ্লিট করে তারপরে মাধ্যমিক দেবে। তার মানে 1 বছরেরও অনেকটা বেশি সময় হাতে নিয়ে, 1 বছর না 1.5 বছরের বেশি সময়, 9-এ ওঠার কিছু কিছু পরেই হয়, 9টা পুরোটা যায়, 10টা পুরোটা যায়, তারপরে তো ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষার সময়টাও পেরিয়ে গিয়ে এবার যেমন জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারিতে মাধ্যমিক হচ্ছে। তার মানে প্রায় 1.5 বছর কি তারও আগের থেকে এই রেজিস্ট্রেশনের তোড়জোড় চলে। কিন্তু তাও সমস্ত স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করানো গেল না। এই জন্য পর্ষদকে কি করতে হয়েছে? জরিমানা চাপাতে হয়েছে। কাদের উপর? এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার তো ফ্রি এডুকেশন সিস্টেম, তোমরা জানো, মিড ডে মিলের ব্যবস্থা আছে, তোমরা স্কুল থেকে ব্যাগ পাও, ড্রেস পাও, মানে সাইকেল, জুতো, সমস্ত কিছুই ফ্রি এডুকেশন সিস্টেম। ফলে স্টুডেন্টদের কাছে তো জরিমানা নেওয়া যাবে না। জরিমানা কাদের কাছে নেওয়া হবে? না, সেই সমস্ত স্কুলের স্যারেদের কাছে, বা স্কুলকে জরিমানা দিতে হবে। একটু আধটু অঙ্কের টাকা নয়, প্রত্যেক স্টুডেন্ট পিছু। কেন ওই স্টুডেন্টটি ফর্ম ফিল আপ করলো না? সে কি স্কুল ছুট? আমরা যদি দেখি যে কোনো ছেলে বা মেয়ে মাঝ রাস্তায় পড়া ছেড়ে দিচ্ছে, তাকে আমরা ড্রপ আউট ক্যান্ডিডেট ধরি। এই ড্রপ আউট তো কোনো রকম ভাবে হওয়া যাবে না। কেন ড্রপ আউট হলো, কেন সে পড়া ছেড়ে দিল, কেন সে রেজিস্ট্রেশন করলো না, এই নিয়ে স্কুলগুলোকেই রীতিমতো তিরস্কার করা হয়েছে। এই নিয়ে একটি বেশ নামী পত্রিকার যে সংবাদ শিরোনামে উঠে এসছে, সেটা একটুখানি পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করলো মধ্যশিক্ষা পর্ষদ। মানে স্কুলের কত বড় দায়। সত্যি আজকালকার ছেলেমেয়েরা আর পড়তে চায় না, পড়ার ব্যাপারে, পড়াশোনার যে কোনো নোটিশের ব্যাপারে ভীষণ উদাসীন। যাই হোক, এই যে কঠোর পদক্ষেপ, এটা কিন্তু স্কুলগুলোর বিরুদ্ধে। যেসব স্কুলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন এখনো হয়নি, 2026-এ, মানে এটা ডিসেম্বর চলছে, পরের মাসে 26 সাল পড়ে যাবে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। এই 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এখনো রেজিস্ট্রেশন হয়নি। মানে বারে বারে আমি আমার চ্যানেলে অনেকবার ভিডিও দিয়েছি যে এটাই লাস্ট ডেট, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন ফিল আপ করতে হয়, সেই রেজিস্ট্রেশন পূরণ করো, কিন্তু সেটা আজ অব্দি হয়নি। যাদের হয়নি তাদের জন্য সেই সমস্ত স্কুলগুলিকে পার ছাত্র, প্রতি ছাত্র ছাত্রী, একজন ছাত্র বা একজন ছাত্রী পিছু 5,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে বোর্ডের তরফে। তবে এই টাকা কিন্তু পড়ুয়াদের কাছ থেকে স্কুলগুলো নিতে পারবে না, এটাও কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে পর্ষদ। শুক্রবার সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের সদর দপ্তরে শুনানিতে রাজ্যের মোট 50টি এইরকম স্কুলকে ডেকে পাঠানো হয়, যাদের বেশ কিছু পড়ুয়ার রেজিস্ট্রেশন এখনো বাকি। এদিনের শুনানিতে পর্ষদ ওই স্কুলগুলোকে সাফ জানিয়েছে, যেসব পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি তাদের জন্য স্কুলগুলোকেই মাথা পিছু 5,000 টাকা করে জরিমানা দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বারবার বলা সত্ত্বেও, মানে কোটেশনটা একটুখানি মন দিয়ে শোনো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বারবার বলা সত্ত্বেও, সুযোগ দেয়া হলেও
এতগুলো স্কুল সময়ের মধ্যে কাজ করে উঠতে পারেনি। তাহলে কে পারেনি? স্কুলগুলো পারেনি। স্কুলগুলোর অবস্থা কি, বা হেড টিচারদের অবস্থা কি, কিরকম, মানে একটা রীতিমতো চাপের। অথচ আমরা নিজেরা এই জায়গাতে থেকে দেখছি স্কুলগুলো থেকে বারে বারে বাড়ি গিয়ে গিয়ে ডেকে আনার ব্যবস্থা করা হচ্ছে। গেলে বলে যে মাঠে চলে গেছে, বাইরে কাজে চলে গেছে, মানে এটাই হচ্ছে ঘটনা। কিন্তু কিছু করার নেই। বাংলা শিক্ষা পোর্টালে পরপর পরপর সে 5 থেকে 8 পর্যন্ত পাস করে এসছে, 9-এ তার রেজিস্ট্রেশন কেন হলো না? ঠিক 1.5 বছর পেরোলে তার যে মাধ্যমিক, অথচ তার রেজিস্ট্রেশন হয়নি। এটা বাংলা শিক্ষা পোর্টালে দেখাচ্ছে যে এই স্টুডেন্টটা এই সময় 9-এ উঠেছিল। ফলে স্কুলগুলোকে দোষারোপ করা হয়েছে যে স্কুলগুলো সময়ের কাজ সময়ে করেনি। তার সংযোজন এরকম সমস্যা গত বছরও হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা হয়, সেই মামলায় যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই আমরা অনুসরণ করছি। কিন্তু পর্ষদের এই সিদ্ধান্তে রাজ্যের বেশ কয়েকটি স্কুল আটান্তরে পড়েছে, যা নিয়ে এদিন শুনানির সময় এখানে বাদানুবাদও হয়। প্রধান শিক্ষক শিক্ষিকাদের একাংশের অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও পর্ষদ জরিমানা করার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। দক্ষিণ 24 পরগনার শেরপুর রামচন্দ্র হাই স্কুলে 2023 সালে বহু পড়ুয়া 9ম শ্রেণীতে ফেল করেছিল। ভেবে দেখো, 9ম শ্রেণীতে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায়। পর্ষদের নিয়ম অনুযায়ী রাজ্য জুড়ে 9ম শ্রেণীতে মাধ্যমিকে রেজিস্ট্রেশন হয়ে যায়। অকৃতকার্য পড়ুয়াদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফের নতুন করে রেজিস্ট্রেশনের আবেদন করতে হয়। কিন্তু ওই স্কুল সেটা করেনি। ওই স্কুলে বর্তমানে এমন ছাত্রের সংখ্যা 26, অর্থাৎ মাথা পিছু 5,000 টাকা করে দিতে হলে ওই স্কুলকে মোট 1,30,000 টাকা জরিমানা দিতে হবে। তোমরা ভেবে দেখো একটা স্কুলের কি পরিস্থিতি। এমনিতে যে স্কুলে প্রচুর ফান্ড আসে সেরকম কিছু ব্যাপার নয়, তারপরে যদি এই ছাত্রছাত্রীদের কেন রেজিস্ট্রেশন হয়নি এই নিয়ে স্কুলকে জরিমানা দিতে হয়, তাহলে বলার কিছু নেই। এরকম অনেকগুলো স্কুলেরই উদাহরণ আছে। যাই হোক, প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটির তরফে চন্দন মাইতি বলেন, পর্ষদের এই জরিমানা সরকারি ফ্রি এডুকেশন, যেটা তোমাদের বলছিলাম, এই সিদ্ধান্তের পরিপন্থী। আমরা প্রথমে শিক্ষামন্ত্রী, পরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, প্রয়োজনে মামলাও করব। যাই হোক, এই যে চন্দন মাইতির কথা বললাম, তার কথায় হাইকোর্টের নির্দেশের সঙ্গে এই জরিমানার কোনো সম্পর্ক নেই। তাহলে এই বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার জন্য মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে এসছে এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে। কিন্তু এখনো বেশ কয়েকটি স্কুলে রেজিস্ট্রেশন বাকি। এই রকম অবস্থায় এই যে পর্ষদ এরকম জরিমানা নেয়ার কড়া সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু সত্যিই খুব দুঃখের। কারণ আমরা জানি স্কুলের স্টুডেন্টদের কি অবস্থা। তারা আর সবকিছু চায়, শুধু পড়াশোনাটা করতে চায় না এবং কোনো নিয়মও মানতে চায় না। এই যে কোনো নিয়ম মানতে চায় না, আবারও বলছে, সবার কথা বলছে না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে এটা হয়ে যাচ্ছে। ডোন্ট কেয়ার, আমি প্রজেক্ট দেব না, দরকার হলে স্যারেরা আসুন, ঘরে এসে নিয়ে যাবেন। এখন কিন্তু আমাদেরকে সেই রকমই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। বাচ্চারা কিন্তু বুঝে গেছে, জেনে গেছে যে আমাদেরকে স্যার ম্যাডামরা কিছুই করতে পারবেন না। ওনারা বলবেন ফেল করিয়ে দেবো, আলটিমেট তো দেখা যাবে আমরা পাস করে যাই। তো এই হচ্ছে মানে নিয়ম না মানার রাজ্য। কেউ নিয়ম মানতে চায় না। শেষ আপডেট অনুযায়ী প্রায় 150 জনেরও বেশি পড়ুয়ার 1 বছরের বেশি সময়সীমা পেরিয়ে গেল, মাধ্যমিকের রেজিস্ট্রেশন কিন্তু হয়নি। এবং এই ঘটনা একটি দুটি স্কুলে নয়, দেখা গেছে 53টি স্কুলে, একটা দুটো করে এরকম 53টি স্কুলে। তাই এবার উচিত শিক্ষা দিতে বড় পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যাই হোক, আগামী ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হলেও সেপ্টেম্বরের পরেও সময় দেওয়া হয়েছিল। কিন্তু যেটা বলা হচ্ছে যে স্কুলগুলোকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও স্কুলগুলো পদক্ষেপ নেয়নি, এটা খুবই ভুল কথা। আমি নিজে ওই জায়গায় থেকে বলছি, মানে স্কুলে তো একে গ্রুপ ডি নেই, মানে বেশিরভাগ গ্রুপ ডি চাকরি চলে গেছে। নিজেদের টাকা পয়সা দিয়ে যে লোক রাখা হয় তাকেই ঘন ঘন পাঠানো হচ্ছে, কিন্তু বাচ্চারা আসছে না। এবং বাচ্চারা না এলে বলছে কাজে বাইরে চেন্নাই চলে গেছে, এবার কি করবে? যাই হোক, মধ্যশিক্ষা পর্ষদের দাবি, প্রতি বছর একাধিক স্কুলের তরফে দেরিতে রেজিস্ট্রেশন করানো হলেও বিনা জরিমানাতেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন করিয়েছে পর্ষদ, কিন্তু এরপরও নিজেদের ভুল শোধরায়নি তারা। মানে কিরকম দোষারোপ একবার ভেবে দেখো। এবারেও একই কাণ্ড ঘটলো, নির্দিষ্ট ডেডলাইন দেওয়ার পরেও এখনো 53টি স্কুল সময় মাফিক রেজিস্ট্রেশন করালো না।
আর তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হলো। বুঝতে পারছো, তোমরা কিন্তু সচেতন না হলে তোমরা হয়তো ভাবছো যে আমরা পড়বো না, আমরা খাতা জমা দেবো না, আমরা রেজিস্ট্রেশন করবো না, আমরা প্রজেক্ট জমা দেবো না। আখেরে আমাদের কোনো কিছুই ক্ষতি হবে না, কিন্তু এই নিয়ম না মানতে মানতে তোমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, প্রত্যেকটা কাজের জন্যই যে দায়বদ্ধতা দরকার। শুধু সরকারি চাকরি নয়, যে কোনো জায়গায় তোমাদেরকে তো যাই হোক কাজ করতে হবে। যে কোনো কাজে টিকে থাকতে গেলে যে সেই কাজের প্রতি নিষ্ঠা, দায়বদ্ধতা এগুলো থাকে, এগুলো কিন্তু স্কুল থেকেই তৈরি হয়। আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব যে স্কুল যা বলছে সেগুলো মেনে চলো, শুনে চলো। কিছুদিন পর স্কুল আর বলবে না, তখন হয়তো তোমরা আফসোস করবে যে সেই দিনগুলোই ভালো ছিল। তখন কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবে না। ফলে স্কুলের কথা শুনে চলো। আখেরে তোমাদের ভালোর জন্য যেমন বাবা মাও বকেন, আমরাও কিন্তু তোমাদেরকে বিভিন্ন অনুশাসনে বেঁধে রাখি যাতে তোমাদের ভালো হবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও প্রত্যেকটা ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, নিয়ম শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয়। ঠিক আছে।